অনেক দিন আগের কথা। সোনারামপুর নামের একটা সুন্দর ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে সব লোক কোনো না কোনো কাজ করতেই থাকতো, কিন্তু তবুও সেই গ্রামের উন্নতি হচ্ছিল না। আর সেই গ্রামের ভেতর তিন বান্ধবী সারা, যারা ও মোনা বসবাস করত। তারা তিনজনই অনেক গরিব ছিল। তারা গরিব বলে স্কুলেও যেতে পারতো না। একদিন সারা বলে, 2 দিন হয়ে গেল, ভালো কোনো কাজকর্ম করতে পারছি না, এদিকে খাবারও ফুরিয়ে আসছে। এভাবে বসে থাকলে তো আমাদের ভিক্ষা করতে হবে। এই কথা বলার সাথে সাথে তার এক বান্ধবী যারা আসে আর বলে, সারা, এ কি হচ্ছে? গ্রামের কোনো লোক আমাদের ছোটখাটো কাজও দিচ্ছে না, এদিকে হাতে টাকা পয়সাও কমে যাচ্ছে। এই কথা বলে যারা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখন যারার কথা শুনে সারা বলে, জানি না রে যারা, আমাদের কপালে বিধাতা কি লিখে রেখেছে। সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি, ঘরে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা, আর এখনো তাই বয়ে গেল। এর থেকে কবে যে মুক্তি পাবো? সারার কথা শুনে যারা বলে, গরিব বলে আমরা কোনোদিন ভালো কোনো খাবার খেতে পারলাম না, আর না ভালো জামা পরতে পেরেছি, শুধু অন্যের সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকতে হয়। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। ছোট থেকে কাজ করছি, আর বিয়ে হলেও মনে হয় কাজই করতে হবে, আমাদের কপালে সুখ লেখা নেই। সারার কথা শুনে যারা মন খারাপ করে বলে, আমরা এতটাই হতভাগা যে আমাদের কেউ পছন্দ করে না, আর গরিব বলে কেউ সাহায্যও করতে চায় না, এমনকি না খেয়ে থাকতে হয়, আর কেউ জিজ্ঞাসাও করবে না আমরা খেয়েছি কিনা। যারার মুখে খাবারের কথা শুনে সারা কান্না করে দেয় আর বলে, যারা, তুমি জানো আমি কতদিন ধরে ভালো খাবার খাইনি, আর প্রতিদিন একই রুটি তরকারি খেতে হয়, আবার কখনো তাও জোটে না। যখন তারা দুই বান্ধবী তাদের এই সব সুখ দুঃখের কথা বলছিল, সেই সময় তাদের বান্ধবী মোনা মুখে হাসি নিয়ে দৌড়ে আসে আর বলে, তোমাদের জন্য একটা ভালো খবর আছে, তোমরা শুনলে অনেক খুশি হয়ে যাবে। এই কথা বলে মোনা হাসতে থাকে। তখন মোনার হাসি দেখে সারা মন খারাপ করে বলে, তুমি আগে আমাদের বলো তো, কি সেই সুখবর যা শুনলে আমাদের ভালো কিছু হতে পারে? হ্যাঁ মোনা, তুমি আমাদেরকে বলো, তারপর তো বুঝতে পারবো আমাদের ভালো হবে না খারাপ। সারা ও যারার কথা শুনে মোনা বলে, এই খবর আমাদের জন্য ভালো, আর সেটা হলো গ্রামের মোড়ল এক বড় ভোজের আয়োজন করেছেন, সেখানে গেলে আমরা ভালো ভালো খাবার খেতে পারবো। তখন মোনার কথা শুনে সারা ও যারা অনেক খুশি হয়ে যায়। আর সারা বলে, মোনা, তুমি সত্যি এই কথাগুলো শুনেছো আর আমাদের মতো গরিবদেরকে ঢুকতে দেবে? হ্যাঁ রে বাবা, আমি সব শুনে এসেছি, আর এখন না গেলে আমরা হয়তো খাবারই খেতে পারবো না, তাই চলো এখনই। মোনার এই কথা শুনে যারা খুশি হয়ে বলে, তাহলে এখনই চল, আমাদের এখান থেকে সময় নষ্ট করা যাবে না। এই কথা বলার সাথে সাথে তারা তিন বান্ধবী একসাথে দৌড় দেয় আর গ্রামের মোড়লের মহাভোজের আয়োজনে সবাই পৌঁছে যায়। তখন সেখানে অনেক বড়লোক মানুষেরা খাওয়া দাওয়া করছিল, আর সবগুলো খাবার থেকে সুঘ্রাণ বের হচ্ছিল। তাই সারা বলে, সবগুলো খাবার থেকে কি সুন্দর প্রাণ বের হচ্ছে, সব খাবারই একাই খেয়ে নেই। সারার কথা শুনে যারা তখন বলে, সারা, এই সব খাবার আমরা জন্মেও দেখিনি, তাই না বল? আর এখানে কত লোক খাবারগুলো নষ্ট করছে। এই কথা বলার পর তারা তিন বান্ধবী একসাথে খাবার খেতে বসে। তখন তারা তিনজন অনেক খুশি ছিল। আর যারা বলে, সারা, পেট ভরে খাবার খেয়ে নে, যেন 2-3 দিন আর খেতে না হয়, আর যেগুলো খেতে পারবো না সেগুলো বাড়িতে নিয়ে যাব, তবুও নষ্ট করব না। যারার কথা শুনে মোনা তখন বলে, হ্যাঁ যারা, তুমি একদম ঠিক কথা বলেছ, আর এই সব কিছু আমার জন্য হয়েছে। এই কথাগুলো একবার বলো, তাহলে তো আমারও শুনতে ভালো লাগবে। এই কথা বলে মোনা হাসতে থাকে। তখনই সেখানে এক বড়লোক মহিলা চলে আসে, আর তাদের তিন বান্ধবীকে দেখে অনেক রেগে যায় আর বলে, এখানে এই তিন ভিখারি কি করছে, আর ওদেরকে ঢুকতেই বা দিল কে? আমাদের মতো সম্মানীয় লোকেদের মাঝে এরা কি করে আসে? কে কোথায় আছো? এখনই ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও।
তখন সেখানে থাকা সবাই তাদেরকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছিল, যা তারা তিন বান্ধবী সহ্য করতে পারছিল না। তাই তারা একসাথে মহাবস থেকে বের হয়ে যায়। আর সারা কেঁদে কেঁদে বলে, দেখলি, বড় লোকেরা আমাদের মতো গরিবদেরকে সহ্যই করতে পারে না। ওরা খাবার খেতে না পারলেও আমাদেরকে খেতে দেবে না, আর সেগুলো নষ্ট করবে। সারার কথা শুনে যারা মন খারাপ করে বলে, সারা, তুই ঠিক কথাই বলেছিস, আমাদের ওখানে যাওয়াই উচিত হয়নি। আমরা গরিবই থাকবো। তখন যারা ও সারা এই কথাগুলো শুনে মোনা মন খারাপ করে বলে, তোরা আমাকে ক্ষমা করে দে, আমার জন্যই আজকে এত ঝামেলা হলো। আমি যদি আর একটু ভালো করে শুনতে পারতাম তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। এই কথা বলে মোনা কান্না করতে থাকে। তখন মোনার কান্না করা দেখে সারা ও যারা তাকে সান্ত্বনা দেয় আর কপালে লিখন বলে ধরে নেয়। তারপর তারা তিন বান্ধবী একসাথে আবার বাড়ি ফিরে যায়। এর পরের দিন সকালে সারা বলে, এইভাবে আর কাজ ছাড়া বসে থাকলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। এই কথা বলে সারা ভাবতে লাগলো কিভাবে কাজ করা যায় আর টাকা উপার্জন করা যায়। ঠিক তার কিছুক্ষণ পর সারার মাথায় একটা বুদ্ধি চলে আসে। তাই সে খুশি হয়ে বলে, পেয়ে গেছি, আর আমাদেরকে কাজ ছাড়া ঘরে বসে থাকতে হবে না, সেই সাথে ভালো টাকাও উপার্জন করতে পারবো। তারপর সারা যারা ও মোনার কাছে যায় এবং সব কথা খুলে বলে। তখন সারার কথা শুনে যারা ও মোনা অনেক খুশি হয়ে যায়। তাই তারা তিন বান্ধবী একসাথে কুড়াল নিয়ে বনে শুকনো কাঠ কাটতে চলে যায়। তখন যারা বলে, এখানে যদি বেশি কাঠ পাওয়া যায় তাহলে আমাদের কাছে বেশি টাকা আসবে, এই কাজটা অনেক ভালো হবে। তখন একটা চিৎকারের আওয়াজ ভেসে আসে। তখন সারা বলে, এটা কিসের শব্দ ভেসে আসছে? মনে হচ্ছে কেউ বিপদে পড়ে চিৎকার করছে, তোরা কি শুনেছিস? তখন সারার কথা শুনে যারা বলে, সারা, আমরাও একই চিৎকার শুনেছি, চলো আমরা ওই দিক গিয়ে দেখি কে চিৎকার করছে। যারার কথা শুনে তারা তিন বান্ধবী একসাথে জঙ্গলের দক্ষিণ দিকে এগিয়ে যায়। আর যখন তারা সেখানে যায় তখন তারা দেখে তিনজন গর্ভবতী পরী একসাথে একটা আগুনের বলয়নের ভেতরে বন্দি। তখন সারা পরীকে জিজ্ঞাসা করে, পরীরা, আপনারা এই আগুনের বলয়নের ভেতরে কি করে গেলেন? আর কেউ কি আপনাদের ক্ষতি করতে চায়? তখন সারার কথা শুনে এক গর্ভবতী পরী বলে, আমরা এই জঙ্গলের তিন গর্ভবতী জাদুর পরী, আর আমাদের আপার ক্ষমতা ও শক্তি আছে যা ডাইনিরা জেনে যায়। তাই ওরা আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের জাদুর কাঠি ছিনিয়ে নিয়েছে এবং বন্দি করে রেখেছে। এই কথা বলে তিন গর্ভবতী পরী কান্না করে দেয়। তখন তাদের কান্না দেখে যারা বলে, পরীরা, আপনারা কান্না করবেন না, আমরা আপনাদেরকে সাহায্য করব, সেই সাথে ডাইনিদেরকে ধ্বংস করে দেব। যারার কথা শুনে তখন গর্ভবতী পরীরা অনেক খুশি হয়ে যায় আর বলে, তোমাদের সাহস দেখে বোঝা যায় তোমরা পারবে, কিন্তু সাবধান, ওই ডাইনিরা ভীষণ চতুর, তাই ওদেরকে কৌশলে ধরতে হবে, আর তোমরা ব্যর্থ হলে ওরা তোমাদেরকে মেরে ফেলবে। পরী, আপনাকে ধন্যবাদ আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য। এই কথা বলে তারা তিন বান্ধবী হাঁটতে থাকে। তখন কিছু দূর যাওয়ার পর তারা ডাইনিদেরকে দেখতে পায় এবং ডাইনিরা যেন তাদের দেখতে না পায় তাই ওরা চুপি চুপি এগিয়ে যায় এবং পেছন থেকে আক্রমণ করে সেই ডাইনিদেরকে ধ্বংস করে দেয়, সেই সাথে পরীদের জাদুর কাঠি দিয়ে দেয়। তখন তারা তিন বান্ধবী আবারও পরীদের কাছে যায় আর তাদেরকে মুক্ত করে ফেলে এবং পরীদের জাদুর কাঠি ফিরিয়ে দেয়। তখন সারা যারা ও মোনার সাহায্যে তিন গর্ভবতী খুশি হয়ে যায়। তাই পরীরা বলে, তোমরা আমাদের অনেক বড় উপকার করেছো, তাই আমরা তোমাদেরকে কিছু উপহার দিতে চাই, বলো তোমরা কি চাও? তখন গর্ভবতীর পরীর এই কথা শুনে তারা তিন বান্ধবী অনেক খুশি হয়ে যায় এবং সারা বলে, পরী, আপনারা আমাদের এমন কিছু দিন যেটা দিয়ে আমরা জীবনে সফলতা লাভ করতে পারি।
সারার এই কথা শুনে গর্ভবতী তিন পরী অনেক খুশি হয়ে যায়। তাই তারা তিন গর্ভবতী পরী তাদের জাদুর কাঠি ঘুরিয়ে তিনটি জাদু লেহেঙ্গা প্রকট করে, যা একটা ছিল সোনার, একটি রূপার আর একটি হীরার। সেই সাথে লেহেঙ্গা তিনটির বিশেষত্ব বলে দেয়। তখন পরীর কথা শুনে তারা তিন বান্ধবী অনেক খুশি হয়ে যায় আর জাদু সোনা ও রূপার হীরার লেহেঙ্গা নিয়ে বাড়ি ফিরে যায় এবং তারা তিনজন মিলে একটা লেহেঙ্গার শোরুম খুলে সেখানে লেহেঙ্গার শেষ ছিল না। তাই অনেক দূর দূরান্ত থেকে মেয়েরা, মহিলারা সহ বয়স্ক মানুষেরা আসতো আর লেহেঙ্গা কিনতো। সেই সাথে তাদের কাছেও অনেক টাকা হয়ে যায়। তারপর থেকে তারা তিন বান্ধবী সেই টাকা দিয়ে তাদের জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে।